নমস্কার প্রিয় বিয়ার, আপনারা দেখছেন খবর তরঙ্গ। রবিবার কলকাতার ব্রিগেডে অনুষ্ঠিত হয়ে গেল 5 লক্ষ কণ্ঠে গীতাপাঠের আসর। এই আসর অনুষ্ঠিত করল আরএসএস ঘনিষ্ঠ সনাতন সংস্কৃতি সাংসদ, এবং স্বাভাবিকভাবেই হিন্দুদের এই গীতাপাঠের আসরে উপস্থিতি দেখা গেল এবং অনুমান করা হচ্ছে যে 5 লক্ষের উপর মানুষ এই আসরে জমায়েত হয়ে গীতাপাঠ করেছেন। স্বাভাবিকভাবেই এই আসর যেহেতু আরএসএস ঘনিষ্ঠ সনাতন সংস্কৃতি সংসদ করেছে, তাই বিজেপি নেতাদের দেখা গেছে এবং এখানে দেখা গেছে প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ, বর্তমান সভাপতি শ্রমিক ভট্টাচার্য, প্রাক্তন সভাপতি সুকান্ত মজুমদার, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, প্রাক্তন সভাপতি তথাগত রায় এবং বিজেপির প্রাক্তন সভাপতি রাহুল সিনহার মতো নেতাদের। স্বাভাবিকভাবেই এই গীতাপাঠের আসর যে বিজেপির পরোক্ষে হয়েছে সেটা সারা পশ্চিমবঙ্গের মানুষ জেনে গেছেন, যার কারণেই বিজেপি সমর্থক এবং যারা হিন্দু ধর্মে আস্থা রাখেন, বিশ্বাস রাখেন, তাদের দেখা গেছে এবং এই জন্যই 5 লক্ষের উপর কলকাতার ব্রিগেডে সমাবেশ হয়ে গীতাপাঠের আসরে তারা অংশগ্রহণ করেছে এবং এতে করে বিষয়টা পরিষ্কার হয়ে গেছে। ভোট বিজেপি টানতে পারবে কি পারবে না সেটা পরের বিষয়, কিন্তু হিন্দুদের মধ্যে যে জাগরণ সৃষ্টি করতে গীতাপাঠের আসর আয়োজন করা হয়েছে সেটাই সফল হয়ে গেছে। সেই সঙ্গে সারা পশ্চিমবঙ্গে বিজেপির পরোক্ষে সমর্থনে যে গীতাপাঠের আসর বসেছে সেটা প্রচারও জনসংযোগও হয়ে গেছে। প্রিয় বিয়ার, ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, এতে আপনার ক্ষতি হবে না কিন্তু আমাদের উপকার করে দেবেন। প্রতিক্রিয়া মহল অবশ্যই বলছেন যে পশ্চিমবঙ্গের মতো একটা রাজ্যে এভাবে সাম্প্রদায়িক দিকে গিয়ে হিন্দুদের এককাট্টা করতে যেভাবে গীতাপাঠের আসর করছে তা শুভ লক্ষণ নয় এবং বিজেপি অবশ্যই তার ফল ভোগ করবে। কিন্তু বিজেপি শুরু থেকেই হিন্দুদের হয়ে কথা বলে, হিন্দুদের জন্য রাজনীতি করে, এটা সবাই জানে। আর এই গীতাপাঠের আসরও তার জ্বলন্ত উদাহরণ। কারণ বিজেপি হিন্দুদের হয়ে কথা বলে, হিন্দুদের জন্য লড়াই করে, হিন্দুদের হয়ে রাজনীতি করে, এটা সারা ভারতবর্ষে জানে। যদিও এতদিন পর্যন্ত পশ্চিমবঙ্গে বিজেপি সেভাবে দাঁত পুতাতে পারছিল না সাম্প্রদায়িক রাজনীতি করেও, কিন্তু ধীরে ধীরে যে পশ্চিমবঙ্গে বিজেপি হিন্দুদের মধ্যে জনপ্রিয় হচ্ছে সেটা পরিষ্কার হয়ে গেছে, যার কারণে পরপর দুবার কলকাতার ব্রিগেডে গীতাপাঠের আসর করে জনপ্রিয় করে তুলেছে। যার কারণে মানুষ ধীরে ধীরে এই আসরে জমায়েত হচ্ছেন বছরের পর বছর। আর এতে করে হিন্দুরা বুঝতে পারছেন যে বিজেপি সত্যি তাদের জন্য রাজনীতি করেন। যদিও পশ্চিমবঙ্গের প্রতিক্রিয়া মহল এবং অন্যান্য প্রতিক্রিয়াশীল মানুষ বলছেন যে পশ্চিমবঙ্গ কখনোই সাম্প্রদায়িক লাইনে গিয়ে রাজনীতি করে না এবং সাম্প্রদায়িক দলকে পশ্চিমবঙ্গের মানুষ গ্রহণ করে না, কিন্তু বিজেপি সেই জায়গাটা চিনিয়ে নিচ্ছে। কারণ সিপিএম যে বর্তমানে শূন্যতে নেমে গেছে, যে সিপিএম নিজেদের ধর্মনিরপেক্ষ দল বলে জাহির করে, সেটা বিজেপি সিপিএমকে শূন্যতে নামিয়ে দিয়েছে। এর আগে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পরও কিন্তু সিপিএমের দাপট ছিল বিরোধী দল হিসেবে, কিন্তু সেই বিরোধী দলের ভূমিকা থেকেও নামিয়ে দিয়েছে বিজেপি, উঠে এসেছে বিরোধী দলের ভূমিকায়। কারণ হিন্দুরা বিজেপিকে সাপোর্ট দিচ্ছেন। বিজেপি যে রাজনীতি করতে চায় সেই রাজনীতি পশ্চিমবঙ্গের হিন্দুরা গ্রহণ করে নিয়েছেন, যার কারণেই এই গীতাপাঠের আসর যে বিজেপির পরোক্ষে মদতে হচ্ছে সেটা জানেন, এবং জানেন বলেই এভাবে গীতাপাঠের আসরকে জমিয়ে দিয়েছে হিন্দুরা। কারণ হিন্দুরা পশ্চিমবঙ্গের বুঝতে পারছেন যে পশ্চিমবঙ্গ ভারতে কেন রয়েছে শ্যামাপ্রসাদ মুখার্জির কারণে। না হলে
সেই পশ্চিমবঙ্গ বর্তমান বাংলাদেশে চলে যেত। আর বাংলাদেশ কী জন্য তৈরি হয়েছে? সাম্প্রদায়িক মানসিকতার কারণে, সাম্প্রদায়িক বাগবাটোয়ারের কারণে বাংলার এক ভাগ চলে গেছে। আর একথা দিলীপ ঘোষের মুখে পরদিন শোনা গেল। তিনি বললেন যে হিন্দুরা সংগঠিত ছিল না বলেই এভাবে বাগবাটোয়ারা দেখতে হয়েছে, যার কারণে বাংলাদেশে হিন্দুরা নির্যাতন এবং অমানবিক দুঃখের শিকার হতে হচ্ছে এবং এখনও হচ্ছেন, যার কারণে পশ্চিমবঙ্গকে বাংলাদেশ থেকে পালিয়ে আসা হিন্দুদের আশ্রয় দিতে হচ্ছে। এটা কিন্তু ফেলে দেওয়ার কথা নয়। হ্যাঁ, বাংলাদেশে যে শুধু ধর্মের কারণে হিন্দুরা নির্যাতন হচ্ছেন, হিন্দুরা ভারতে পালিয়ে আসেন এবং পশ্চিমবঙ্গে আশ্রয় নিতে বাধ্য হচ্ছেন, সেটা কিন্তু জলের মতো পরিষ্কার। এ নিয়ে যারা ধর্মনিরপেক্ষ কথা বলছেন, তারা কি বাংলাদেশের এবং পশ্চিমবঙ্গের অবস্থান নিয়ে বিশ্লেষণ করবেন? পশ্চিমবঙ্গেও বাঙালি, বাংলাদেশেও বাঙালি, তাহলে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের মধ্যে সামাজিক জীবনে এত তফাৎ কেন? কেন পশ্চিমবঙ্গে হিন্দুরা নির্যাতনের শিকার হন না বা মুসলমানও নির্যাতনের শিকার হন না, কিন্তু বাংলাদেশে কেন হিন্দুরা নির্যাতনের শিকার হচ্ছেন? পশ্চিমবঙ্গ থেকে কি বাংলাদেশ উন্নত হয়েছে সামাজিক জীবনের ক্ষেত্রে? অর্থনৈতিক ক্ষেত্রে বাদেই দিলাম, সামাজিক ক্ষেত্রে, রাজনৈতিক ক্ষেত্রে কি বাংলাদেশ পশ্চিমবঙ্গ থেকে বেটার বা ভালো? সেটা বলবেন নয়। কেন নয়? যদি বাংলাদেশ আলাদা দেশ হয়েও বাঙালিদের নিয়ে সুখে শান্তিতে না থাকতে পারে এবং পশ্চিমবঙ্গ ভারতের একটা প্রদেশ হয়ে বাংলাদেশ থেকে ভালোভাবে রাজনৈতিক ক্ষেত্রে এবং সামাজিক ক্ষেত্রে ভালো থাকতে পারে, তাহলে বাংলাদেশ কেন স্বাধীন হয়ে থাকতে পারছে না? একটাই কারণ, কারণ বাংলাদেশে সাম্প্রদায়িক ঘৃণা, বিদ্বেষ, হিংসার চাষ হয়, আর হয় বলেই তারা নিজেরাই নিজেদের অশান্তিতে রাখছে এবং অন্যান্য ধর্মের মানুষকে অশান্তিতে রাখছে, যার কারণে অন্যান্য ধর্মের মানুষ পালিয়ে ভারতের বিভিন্ন প্রদেশে আশ্রয় নিচ্ছেন। বাংলাদেশ বাঙালির একটা দেশ হওয়া সত্ত্বেও বাঙালিদের শান্তিতে থাকতে দিচ্ছে না। আর এই সুযোগটা কিন্তু পশ্চিমবঙ্গের বিজেপি নেতৃত্ব নিচ্ছেন, বাংলাদেশের উদাহরণ তুলে ধরছেন। আর পশ্চিমবঙ্গের হিন্দুরাও এতদিন সিপিএমের গলায় সুর মিলিয়ে কথা বললেও বুঝতে পারছেন যে বর্তমানে 2025 সাল চলছে, কিন্তু এই আধুনিক যুগে এসেও বাংলাদেশে সাম্প্রদায়িক ঘৃণা, হিংসা, বিদ্বেষ এবং সাম্প্রদায়িক ঘটনা, সাম্প্রদায়িক বাতাবরণ কমার নাম নিচ্ছে না। যত দিন যাচ্ছে তত বাড়ছে। 2025-26 কি দেখতে পাচ্ছি বাংলাদেশে? যে হিন্দু নির্যাতন অহরহ ঘটছে, হিন্দুদের মন্দির ভাঙচুর হচ্ছে, হিন্দুদের যখন তখন খুন হতে হচ্ছে শুধু ধর্মের কারণে। বাংলাদেশে বাঙালির মধ্যে থেকে এখানে মুসলমান বাঙালি, হিন্দু বাঙালি, এই ধরনের বাতাবরণই ছড়িয়ে রয়েছে বাংলাদেশে, যেটা পশ্চিমবঙ্গে নেই। কেন নেই? পশ্চিমবঙ্গে হিন্দু সংখ্যাগরিষ্ঠ। সেই বাস্তব পরিস্থিতিটা পশ্চিমবঙ্গের মানুষ বুঝতে পারছেন বলেই বিজেপিকে তারা ধীরে ধীরে জনপ্রিয় করছেন। এবং যেভাবে পশ্চিমবঙ্গ বিজেপিকে মানুষ গ্রহণ করছে, 2026 সালেই তৃণমূল কংগ্রেস সত্তা থেকে সরে যেতে পারে যদি ঠিকঠাকভাবে নির্বাচনটা হয়। 2021 কিন্তু তৃণমূলের গাড়ির উপর দিয়ে বিপদ গেছে। যদি ঠিকঠাকভাবে নির্বাচনটা হয় এবং বিজেপি বুথ স্তর এবং সাংগঠনিক ক্ষেত্রে এবং তৃণমূলের রিগিং রুখে দিতে পারে, তাহলে নির্দ্বিধায় বলে দেওয়া যায় যে পশ্চিমবঙ্গের সংখ্যাগরিষ্ঠ হিন্দু বিজেপির সাম্প্রদায়িক রাজনীতিকে গ্রহণ করে নিয়েছেন। কেন নিয়েছেন এই কারণেই যে তাদের অস্তিত্ব একমাত্র বিজেপি বাঁচাতে পারবে, তাদেরকে আর কোথাও পালিয়ে যেতে হবে না, পশ্চিমবঙ্গেই থাকার সুষ্ঠু পরিবেশ রাখতে
পারবে বিজেপি। যার কারণে গীতা পাঠে বিজেপির সব শীর্ষস্তরের নেতাদের আসতে কোনো ধরনের অসুবিধা হয়নি। প্রিয় বিআর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন।